আগামীকাল রাজ্যে 6টি কেন্দ্রে অনুষ্ঠিত হতে চলেছে উপনির্বাচন। এর মধ্যে নৈহাটি বিধানসভা কেন্দ্রে অনুষ্ঠিত হবে উপনির্বাচন। প্রসঙ্গত, নৈহাটি কেন্দ্রে বিধায়ক পার্থ ভৌমিক ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হওয়ায় কেন্দ্রটিতে আগামীকাল উপনির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগে আজ নৈহাটি বঙ্কিমাঞ্চলী স্টেডিয়াম ডিসিআরসি কেন্দ্রে একটি ইভিএম সহ ভোটের অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী প্রদানের কাজ শুরু হয়েছে। কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে দিয়ে চলছে এই কাজ। নৈহাটি কেন্দ্রে 210টি বুথে ভোট গ্রহণ করা হবে। 1,96,000-এর বেশি ভোটার এদিন প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করবে। ভোট নির্বিঘ্নে সম্পন্ন করতে 13 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নৈহাটি বিধানসভা উপনির্বাচনে মোতায়েন থাকবে। সে সঙ্গে প্রায় 1,000-এরও বেশি পুলিশ ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকেও নিরাপত্তা সুনিশ্চিত রাখা হচ্ছে। এদিন ভোট কর্মীদের দেখা গেল খোশ মেজাজে। তাদেরকে সব ধরনের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। ব্যবস্থাপনা খুবই ভালো, ঠিক আছে। এবার আমরা স্পটে গিয়ে তো বুঝতে পারবো, তবে আমরা কেন্দ্রীয় বাহিনী পেয়েছি, বললো আছে, ঠিক আছে। এবং এখান থেকে দুজন এসে যাচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ঠিক আছে, সব দিকে। আর সবচেয়ে বড় কথা, ব্যারাকপুরের এই প্রথম আমি করছি। আমি আগে ছিলাম অন্য সার্কেলে, আমি তখন ওই সন্দেশখালী বন্ধুগুলো দিকে করে এসেছি, কিন্তু এদিকে এখনো করিনি। এদিকে প্রথম, জানি এদিকে অভিজ্ঞতাটা কম। তবে বাই ইলেকশনে খুব একটা আশঙ্কা থাকে না, কোনো খুবই কম থাকে। হ্যাঁ, পর্যাপ্ত পুলিশ দিতে পারে সমস্ত, এবং কেন্দ্রীয় বাহিনীও দেওয়া হয়, যার ফলে এখানে এই বাতাবরণটা ভালো হয়। আমার নাম চিন্ময় ঘোষ। ভালোই দেখেছি। হ্যাঁ, আমার পুরো, আমি পার্টি নাম্বার 85, আমার পড়েছে ভীমরাও আম্বেদকর একটা জায়গা আর কি। কি মনে করছেন, শান্তিপূর্ণ ভোট হবে বলে আশা করছি। শান্তিপূর্ণ ভাবেই ভোট হবে। না, মনে কোনো আতঙ্ক নেই। ব্যবস্থাপনা কেমন দেখলেন? ভালোই দেখছি। পুলিশ বা কেন্দ্রীয় বাহিনী? হ্যাঁ, ঠিক আছে, সব দিক ঠিক আছে। কেন্দ্রীয় বাহিনী আছে? আছে। আপনার নাম? আমার নাম রঞ্জিত কুমার রায়।